এবার ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দেবো। এই দেখুন আবার একটা তৈরি করে নিলাম। আর মুচমুচে কতটা হয়েছে সেইটা আগে দেখুন। শব্দ পাচ্ছেন? দেখুন বন্ধুরা দারুণ মুচমুচে। বন্ধুরা শব্দ শুনে তো বুঝতেই পারছেন কতটা মুচমুচে হয়েছে। আর আমি একটু ভেঙে দেখাবো ভেতরটা কিরকম হয়েছে। দেখুন ভেতরটা নরম আর বাইরেটা একদম মুচমুচে। খেয়ে দেখবো। দারুণ। নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই জবার রান্নাঘর উইথ ভিলেজ ফুডে। বন্ধুরা এই বৃষ্টির ঠান্ডা ওয়েদারে মুখরোচক খাবার খেতে কিন্তু সবারই ভালো লাগে, তাই একটা টিফিন রেসিপি নিয়ে চলে এসেছি। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। বন্ধুরা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা কুচিয়ে নেব। বন্ধুরা এই পিস রুটিটাকে আমি টুকরো করে ছিঁড়ে নেব। এই যে সাইডের ভাজাটা আমি ফেলে দেব। এইবার এটাকে আমি ছোট ছোট টুকরো করে নেব এইভাবে হাত দিয়ে। বন্ধুরা এই সাইডের যে লাল অংশটা এটাকে আমি ছিঁড়ে ফেলে দেব। এখন আমি ছোট ছোট টুকরো করে নেব। এইভাবে আমি সব রুটিগুলো ছোট করে টুকরো করে নেব। এই গ্রেটারের সাহায্যে আলু আর ডিমটা গ্রেট করে দেব। আপনাদের ম্যাশার থাকলে ম্যাশার দিয়ে ম্যাশ করে নেবেন, তাহলে ভালো হয়। আমি গ্রেটার আছে, গ্রেটার দিয়ে করে নিচ্ছি। সবকটা আলু গ্রেট করে নিয়েছি, আর একটা ডিমও গ্রেট করে নেব। ডিমটা এত সুন্দর করে পড়ছে, দেখতে কত সুন্দর লাগছে। প্রথমে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। লঙ্কাটা আপনারা আপনাদের মন মতো দিয়ে নেবেন, আমি একটু কমই দিচ্ছি। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। থেতো করা আদা রসুন, থেতো করে দিলে টেস্টটা বেশি ভালো হয়। বাদাম ভেজে গুঁড়ো করে নিয়েছি, এখন আমি দিয়ে দেব। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ। হলুদ গুঁড়ো, দিয়ে দেব লঙ্কার গুঁড়ো 1 চামচ মতো। এবার দিয়ে দেব ভাজা মশলা, জিরে ধনে আর শুকনো লঙ্কা ভেজে রেখেছি, দিয়ে দেব। 1.5 চামচ দিয়ে দিলাম। এবার দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। এবার ভালো করে মেখে নেব। এইটার পাত্রটা একটু ছোট হয়ে গেছে, তো আমি বড় পাত্রে ঢেলে নেব।
ভালো করে মাখতে হবে। ভাজা মশলার গন্ধে একদম মম করছে, এত সুন্দর গন্ধ বেরিয়েছে। হয়ে গেছে। আর আপনারা এখানে কিন্তু এক ফোঁটাও জলের ব্যবহার করবেন না, তাহলে কিন্তু নরম হয়ে যাবে। এই দেখুন জল দেইনি, কি সুন্দর হয়েছে, একদম ঠিক পারফেক্ট হয়েছে। এই দেখুন, আর যদি জল দিতাম তাহলে একটু নরম হয়ে যেত আর ভালো হতো না। তো আমি হাতটা ধুয়ে শেপ দিয়ে নেব। এবার পুরটা নিয়ে লম্বা লম্বা শেপ দিয়ে নেব। আমিও খানিকটা পুর নিয়ে শেপ দিয়ে নিচ্ছি। একটা কিন্তু তৈরি হয়ে গেল। এই যে দেখুন, একটা পাত্রের ভিতরে 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব 2 চামচ ময়দা, 1 চামচ, এই 2 চামচ। আপনারা চাইলে শুধু ময়দা দিয়েও করতে পারেন আর শুধু কর্নফ্লাওয়ার দিয়েও করতে পারেন। আমি দুটো দিয়েই করছি। একটা পাতলা ঘোল বানিয়ে নেব। ময়দার ঘোলের ভিতরে এবার একটা একটা করে দিয়ে দেব। একটা একটা করে দিয়ে দেব। এবার ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দেব। ডবল কোট করে নেব। আবারও দিয়ে দেব। একটা কিন্তু তৈরি হয়ে গেল। দেখুন, এইভাবে আমি প্রত্যেকটা করে নেব। ডবল কোট করে নেব। এই দেখুন, আবার একটা তৈরি করে নিলাম। সব কটা কোট করে নিয়েছি। এবার আমি কড়াইতে তেল দিয়ে দেব। এবার আমি একটা একটা করে নিয়ে তেলে ছেড়ে দেব। প্রত্যেকটা এইভাবে ছেড়ে দেব। এবার একটা একটা করে উল্টে দেব। কেবল রং ধরা শুরু হয়েছে, দেখুন। হালকা জালে আস্তে আস্তে ভেজে নিতে হবে। হয়ে গেছে, এবার নামিয়ে দেব।
বন্ধুরা দেখুন চপটা কত সুন্দর হয়েছে দেখুন, আর মুচমুচে কতটা হয়েছে সেইটা আগে দেখুন। শব্দ পাচ্ছেন? দেখুন একদম উপরটা একদম মুচমুচে, দারুণ হয়েছে বন্ধুরা। খেয়ে বলছি টেস্টি কেমন হয়েছে। বন্ধুরা দারুণ মুচমুচে, আর দারুণ গরম। বন্ধুরা হেভি টেস্টি হয়েছে, আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন, কত সুন্দর টেস্ট হয়। মুচমুচ করছে একদম। বন্ধুরা শব্দ শুনে তো বুঝতেই পারছেন কতটা মুচমুচে হয়েছে। আর আমি একটু ভেঙে দেখাবো ভেতরটা কিরকম হয়েছে। এই দেখুন ভেতরটা নরম আর বাইরেটা একদম মুচমুচে। খেয়ে দেখবো। দারুণ, খুব সুন্দর হয়েছে। না খেলে একটু বুঝতে পারবেন না, বাড়িতে অবশ্যই বানাবেন, সবাই পছন্দ করবে। দারুণ দারুণ।